প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চমৎকার 3ds টিউটোরিয়ালে। আজ আমরা শিখব টেক্সচার কিভাবে 3D মডেলকে আরো বাস্তবসম্মত এবং আকর্ষণীয় করে তোলে তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বুঝে নিই টেক্সচার কি। টেক্সচার হলো একটি 2D ইমেজ যেটি 3D অবজেক্টের উপর প্রয়োগ করা হয়। একটি অবজেক্টের উপর বিভিন্ন প্যাটার্ন বা ডিজাইন যোগ করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বল তৈরি করেন এবং সেটাকে ফুটবলের মতো দেখাতে চান, তাহলে আপনি ফুটবলের টেক্সচার ব্যবহার করবেন। এটা কি 3D অবজেক্টের উপর চিত্র প্রয়োগ করে বাস্তবধর্মী চেহারা পৃষ্ঠতলের বিশদ বর্ণনা। আলফা টেক্সচার হলো এমন একটি ম্যাপ যা অবজেক্টের স্বচ্ছতা নির্ধারণ করে। ধরুন আপনাকে গাছের পাতা বা কাচের জানালা তৈরি করতে হবে, তখন আলফা টেক্সচার কাজে আসবে। হাইট বা ডিসপ্লেসমেন্ট ম্যাপ, এই ম্যাপটি সরাসরি অবজেক্টের জ্যামিতি পরিবর্তন করে গভীরতা তৈরি করে। উদাহরণস্বরূপ, আপনি যদি পাহাড় বা ইটের দেয়াল তৈরি করতে চান, তাহলে এটি ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করা হয় বহুখণ্ড ইটের দেয়ালে। নর্মাল ম্যাপ পৃষ্ঠের শুষ্ক খুঁটিনাটি নিয়ন্ত্রণ করে, তবে এটি বাস্তব জ্যামিতি পরিবর্তন করে না। এটি আলোর প্রতিফলন নিয়ন্ত্রণ করে, ফলে আরো শুষ্ক বিস্তারিত দেখায়। ব্যবহার: ইটের দেয়াল, চামড়া। অ্যাম্বিয়েন্ট অকুয়েশন ম্যাপ, এই ম্যাপটি আলো কোথায় কম পৌঁছাবে সেটি নির্ধারণ করে, যা আমাদের অবজেক্টকে আরো গভীরতা বা বাস্তবধর্মী ছায়া প্রদান করে। ব্যবহার: গর্ত, বাজ, কোণের ছায়া। মেটালনেস ম্যাপ, ধরুন আপনাকে স্বর্ণ, স্টিলের মতো চকচকে বস্তু তৈরি করতে হবে। মেটালনেস ম্যাপ বলে দেয় কোন বস্তু কতটুকু ধাতব হবে। ব্যবহার: স্বর্ণ, রূপা, স্টিল। রাফনেস ম্যাপ, এটি নির্ধারণ করে বস্তু কতটা মসৃণ বা রুক্ষ হবে। কাঠ যেমন চকচক, কিন্তু কাঠের টেক্সচার অনেক সূক্ষ্ম, এটি সেই পার্থক্য তৈরি করে। ব্যবহার: কাঁচ, প্লাস্টিক, পেইন্ট। পিবিআর প্রিন্সিপাল, আমরা যদি বাস্তবসম্মত 3D মডেল তৈরি করতে চাই, তাহলে পিবিআর বা ফিজিক্যাল বেসড রেন্ডারিং প্রযুক্তি ব্যবহার করতে হবে। এটি আলোর সাথে বস্তু কিভাবে প্রতিক্রিয়া করবে তা নিয়ন্ত্রণ করে। আলো ভেদে রং নির্ধারণ, নর্মাল ম্যাপ পৃষ্ঠের বিশদ, মেটালনেস দাতব্যতার মাত্রা, রাফনেস মসৃণতা নিয়ন্ত্রণ। এটা ফিজিক্যাল বেসড রেন্ডারিং। এটাতে মেনি টেকনিক ইউজ করা হয়। রিয়েল লাইফ ডাইরেকশন, রিয়েলিস্টিক রেজাল্টের জন্য। এটা খুবই স্ট্যান্ডার্ড রিয়েলিস্টিক রেন্ডারের জন্য। মেনি সফটওয়্যার, ইঞ্জিনস অ্যান্ড লাইব্রেরিজ এটা ইউজ করে থাকে। আমরা প্রথমে যে ম্যাপটা দিয়ে বেস কালার বা আলবেডো ম্যাপ, আলবেডো টেক্সচার, এটা মানে অরিজিনাল কালার। এটা সেকেন্ড যেটা দেখছি এটা আলফা টেক্সচার, গ্রে স্কেল ইমেজ। পরে আপনার সাদাতে ভিজিবল হয়, কালোতে ভিজিবল হয় না। আচ্ছা, পরে যেটা দেখছি সেটা হচ্ছে হাইট অর ডিসপ্লেসমেন্ট টেক্সচার, গ্রে স্কেল ইমেজ। Move the vertices to create some relief or need enough subdivision, মানে এটাতে অনেক সাবডিভিশন প্রয়োজন হয়। সাদা হলে উপরের দিকে যাবে, কালো হলে নিচের দিকে, আর গ্রে টেক্সচারে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মুভ হবে না। পরটা হচ্ছে আপনার নর্মাল টেক্সচার কি করে? অ্যাড ডিটেলস ডাজ নট নিড সাবডিভিশন, কোনো সাবডিভিশনের প্রয়োজন হয় না। ভার্টিসেস মুভ করে না। Lower the light above the face orientation. Better performance than adding a high structure with a lot of subdivision. Better performance প্রয়োজন হয় নর্মাল ম্যাপ এড করলে, নর্মাল টেক্সচার এড করলে। নেক্সট হচ্ছে অ্যাম্বিয়েন্ট অকুয়েশন, গ্রে স্কেল এটা ইমেজ। অ্যাড ফেক শ্যাডো, মানে ফেক শ্যাডো অ্যাড করে যেটা দেখতে অনেক সুন্দর লাগে। নট ফিজিক্যালি অ্যাকুরেট, হেল্পস টু ক্রিয়েট কন্ট্রাস্ট অ্যান্ড সি ডিটেলস, অনেক ডিটেলস থাকে শ্যাডো অ্যাড করার ফলে। পরটা হচ্ছে মেটালনেস, এটা গ্রে স্কেল ইমেজ। হোয়াইট ইজ মেটালিক এবং ব্ল্যাক ইজ নন মেটালিক, মোস্টলি ফর রিফ্লেকশন, এটা রিফ্লেকশনের জন্য অনেক ভালো। আর লাস্টে হচ্ছে রাফনেস, এটা একটা গ্রে স্কেল ইমেজ, এটাও ইন ডুও উইথ দ্য মেটালনেস। হোয়াইট ইজ রাফ আর ব্ল্যাক ইজ স্মুথ, মোস্টলি ফর লাইট ডিসিপেশনস। তাহলে আমরা টোটাল কয়টা আজকে জানলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা টেক্সচার সম্পর্কে জানলাম। এগুলো ব্যবহার করে আমরা
বিভিন্ন ধরনের টেক্সচার অ্যাড করে সুন্দর একটা কিউব ডিজাইন করতে পারবো, বা যে কোনো একটা জিনিস ডিজাইন করতে পারবো। আমাদের কিউবটাকে প্রাণবন্ত করে তুলবে। আমরা এতদিন জুড়ে যে লাল কিউবটা ইউজ করে আছে এটাকে মডিফাই করে আমরা এখন টেক্সচার অ্যাড করব। চলুন আমরা বিএস কোডে চলে যাই এবং এটা ইমপ্লিমেন্ট করে আসি। আবার আপনাদের টেক্সচার সম্পর্কে একটা আইডিয়া দিই। টেক্সচার কি? এটা 2D ইমেজ, এটা 3D অবজেক্টের উপর প্রয়োগ করা হয়। আমরা যে এখানে কোডটা রান করছি এটার মধ্যে কি কি আছে? একটা সিন, একটা ক্যামেরা, একটা রেন্ডার এবং অবশ্যই একটা টেক্সচার আমাদের লাগবে। তো আমরা আমাদের যে আপনাদেরকে গিটহাবে যে ফাইলটা আপলোড করা থাকবে সেখানে আপনার ফাইলের মধ্যে টেক্সচারগুলো পেয়ে যাবেন সবগুলা। ওকে, বর্তমানে আমাদের কি কি রানিং আছে। আচ্ছা, আপনাদেরকে হালকা আইডিয়া দিয়ে দিই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা টেক্সচার ডাউনলোড করতে পারবেন। যেমন এই ওয়েবসাইটটার নাম polyhaven.com, পরটা হচ্ছে polygon.com, এটা হচ্ছে airwaystexture.ch, পরে হচ্ছে sci-fi 3D texture.me। আমি একটু আগে যে টেক্সচারগুলো ইউজ করছি এটা এখান থেকে, এটা টেক্সচার আমরা এড করছি। এটার রাইট ডিজাইনার হচ্ছেন কাটাস্কুই 4/3/2022। চলুন আমরা কোডে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা কি করবো এখন? আমরা টেক্সচার এড করবো। তো টেক্সচার এড করতে হলে প্রথমে আমাদেরকে টেক্সচার লুট করব, করার পর এটাকে ম্যাটেরিয়ালে এড করব, তাহলেই কাজটা হয়ে যাবে। টেক্সচার লুট করতে হয় কিভাবে? আচ্ছা, আমরা কি আমাদের বক্স জিওমেট্রি, তাই না? এটার পরে বা এটার পূর্বে সবচেয়ে ভালো হয় পূর্বে এটাকে লুট করে ফেললে। আমরা নাম দিলাম কনস্ট টেক্সচার লোডার। আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। লোডার is equal to new 3 dot texture loader, এইটা 2 নম্বর টেক্সচার লোডার। এটাকে ইনিশিয়ালাইজ করলাম। এখন আমরা কনস্ট আবার একটা লিখবো, কনস্ট টেক্সচার লিখে নাম দিব টেক্সচার লোডার ডট LOAD লুড। আমাদেরকে এটাকে অবশ্যই লুড করতে হবে। ফার্স্ট প্যাকেট দিয়ে এটা কমা। কি লাগবে? ওই যে পাত কোথায় থেকে আমরা এটা করবো, এই দেখেন টেক্সচারে যাবেন। ফর এক্সাম্পল আমরা অ্যাম্বিয়েন্ট অকুয়েশন বা বেস কালার যেটা আছে, নর্মালকে আমি আপনার করি কপি রিলেটিভ পার্ট, কপি করে এটাকে হয়েছে। এখন এখানে কম দেওয়ার পরে এখানে একটা কাজ করতে হবে। এখনো লোড হবে না, কারণ আমরা তো এটাকে ম্যাটেরিয়ালে গিয়ে এডি করি নাই। তাহলে এখানে কি লিখবো আমরা? ম্যাপ লিখে কি করতে হবে? এই ম্যাপ লিখে আমাদেরকে যে ভেরিয়েবলটার নাম দিয়েছি টেক্সচার, ওইটা অ্যাড করতে হবে। টেক্সচার দেখে কাজ হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেছে। দেখছেন, একবার ইজিলি আমরা টেক্সচারটা লোড করতে পেরেছি। কিন্তু কত সুন্দর টেক্সচারটা আসছে। এভাবে চাইলে আপনারা ডিফারেন্ট টেক্সচার এড করতে পারেন। এখন স্যার, ডিফারেন্ট টেক্সচার কি আমরা সেমভাবে এড করতে পারবো? আমরা কি একবারই মেনশন করে সবগুলাকে এড করতে পারবো? হ্যাঁ, পারবেন। এখানে 2 ধরনের মেথড আছে টেক্সচার লোড করার জন্য। একটা হচ্ছে নেটিভ জাভাস্ক্রিপ্ট, আর আমি এখন যেটা দেখালাম ওইটা হচ্ছে মানে বিল্ডিং। আমি নেটিভ জাভাস্ক্রিপ্টে দেখাবো না, কারণ এটা ইজিয়েস্ট। সো আমরা সবসময় ইজিয়েস্টটা ফলো করবো। চলুন আমরা আরেকটা দেখি লোড করা যায় কিনা। লেটস ট্রাই। আপনারা আমার সাথে ট্রাই করেন। কপি টেক্সচারের নাম দিয়ে দিলাম 1, নর্মাল জেপিজি না দিয়ে কি দিলাম
HEIGHT height ডট png এগুলা অবশ্যই কেয়ারফুল দিতে হবে। আমি এখানে কোথায় টেক্সচার 1 এ দেখি তো কি হয়। হ্যাঁ, লোড হয়ে গেছে, দেখছেন টেক্সচার 1 লোড হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা যতগুলো আছে সব লোড করতে পারবেন। টেক্সচার ওই এটার নাম দিলাম 2, আর মেটালিক এটা সেকেন্ডের নাম দিই মেটালিক, METALLIC মেটালিক। দেখবেন আমি যদি এখন সেভ মারি কাজ করবে না, সমস্যা হবে। দেখছেন কাজ করতেছে না, কারণ এখানে পিএনজি না জেপিজি লিখতে হবে। দেখুন, হ্যাঁ দেখছেন এখন কাজ করতেছে। এভাবে চাইলে আপনারা টেক্সচার লোড করতে পারবেন ইজিলি। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট মেথড এবং সবাই এই মেথডটা ইউজ করে থাকে। তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে আমরা কেন লোডিং ম্যানেজার ব্যবহার করব। লোডিং ম্যানেজার এজন্য ব্যবহার করব কারণ আমরা এক সময় অনেক বড় প্রজেক্ট করব, তখন আমাদেরকে একসাথে অনেকগুলা মডেল টেক্সচার ফটো লোড করতে হবে এবং কোনটার কোন ইরো থাকলে তা আমরা দেখতে পারবো না। কিন্তু আমরা লোডিং ম্যানেজার ইউজ করলে তা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। কজ আমরা লোডিং ম্যানেজারের মাধ্যমে আমরা প্রথমেই এটাকে করব টেস্ট করে ফেলবো, মানে লোড করে ফেলবো। এটা লোড হওয়ার পরে আমাদের ওয়েবসাইট বা ওয়েবজিএল কাজ করবে। এটা করলে কি হয়, অপটিমাইজেশন হয় এবং ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হয়। আচ্ছা, আমরা ফার্স্টে একটা জিনিস শিখে আসি। কনস্ট একটা ফাংশনালিটি শিখে আসি আমরা একটু। এখানে এড করে ফেলি, এখানে কমা দিব, দেওয়ার পর এভাবে দিব, তারপর এখানে ডাবল কোটেশন প্রথম বন্ধনী দিব, এভাবে করে লিখবো। কমা দিতে হবে প্রত্যেকটা করে। console dot log load এখানে দিই progress, এখানে দিই error। আচ্ছা, আমাদেরকে ইন্সপেক্ট করতে হবে, যেন ইন্সপেক্ট ক্লিক করলাম, তারপর দেখেন কনসোল গেলাম, যাওয়ার পর দেখেন এখানে লোড আসছে, মানে আমার এটা লোড হয়ে গেছে। এখন যদি এখানে একটা মিস্টেক হয়, ফর এক্সাম্পল আমি মেটালিকে এস দিয়ে দিলাম, তাহলে দেখুন ইরো লেখা আসছে, মানে এটা লোড হচ্ছে না। বুঝতে পারতেছেন? এভাবে করলে আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। টেক্সচার লোডিং এটা একটা পদ্ধতি। আমরা এখন শিখব কিভাবে লোডিং ম্যানেজার ব্যবহার করে এই কাজটা করব। তাহলে আমি এটাকে হাইড করে ফেলি। হাইড করে ফেললাম। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে? ফার্স্ট const লোডিং ম্যানেজার নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম। লোডিং ম্যানেজার is equal to new 3 dot loading ম্যানেজার। দেখছেন এটা একটা বিল্ডিং ফাংশন, ফাংশন। চলো আমরা একটা সম্পর্কে দেখে আসি। তো 3 দিয়ে সার্চ করলাম, আপনার কি লিখে লোডিং ম্যানেজার দেখেন আসছে। আপনারা একটা পরে অনেক কিছু জানতে পারবেন এবং এটা রিড করবেন একটু কষ্ট করে, তাহলে অনেক লোডিং ম্যানেজার সম্পর্কে আরো কাজ জানতে পারবেন। ওকে।
sorry, tree loading manager is not a constructor. Okay, loading manager. ট্রি হলো LOAD, হ্যাঁ আমি ছোট হাতে দিয়ে দিয়েছি এই জন্য সমস্যা হয়েছে এখন। টেক্সচার 2 is not defined. ইয়েস, এটাও ঠিক, কারণ এটাকে আমি হাইড করে দিছি। এখন তেমন সব ইংরেজি চলে গেছে। আচ্ছা, এখন কি দিব আমি? লোডিং ম্যানেজার ইনিশিয়ালাইজ করলাম, করার পর লিখবো লোডিং ম্যানেজার ডট অন স্টার্ট লিখে প্রথম বন্ধনী দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট লিখবো কনসোল ডট লগ দিব লিখবো লোডিং স্টার্টেড। পরে আবার অনুরূপ ভাবে কপি করে পেস্ট করলাম, করার পর অন স্টার পরিবর্তে আমি লিখলাম এখানে লোড লোড। অন স্টারের পরিবর্তে এখানে লিখলাম progress load progress এটা হচ্ছে মেইন কাজ, এটা তো করে ফেললাম। এখন তো আমাদেরকে অবশ্যই টেক্সচার লাগবে না? কনস্ট আমরা লিখে দিলাম টেক্সচার loader is equal to new 3 dot texture loader। আমরা কি দিয়ে দিলাম? লোডিং ম্যানেজার দিয়ে দিলাম। আচ্ছা, আর আমরা উপরের যেগুলো আছে ওগুলোকে হাইড করে ফেলি, কারণ এগুলো তো পূর্বের। চলো এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। পরে আমরা এখানে কোথায় গেল, হ্যাঁ টেক্সচার, এখানে টেক্সচার লিখে দেই। দেখেন। আচ্ছা চলুন আমরা ইন্সপেক্টে যাই। দেখেন লোডিং স্টার্ট প্রোগ্রেস লোডিং। ফর এক্সাম্পল আমি এখানে এই যে কোথায় গেল, হ্যাঁ এখানে একটা ভুল করলাম, তাহলে কি কাজ করবে? দেখেন ইরো আসছে, দেখছেন নট ফাউন্ড। তাহলে এভাবে আপনারা লোডিং ম্যানেজার ব্যবহার করে টেক্সচার লোড করতে পারবেন। আমরা বিস্তারিত আরো এক্সাম্পলের মাধ্যমে জানবো। ম্যাটেরিয়াল নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল থাকবে, ওই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা টেক্সচার ব্যবহার করে এই কাজটা করবেন, এবং বিভিন্ন ধরনের টেক্সচার নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে। পরের ভিডিওতে মেবি আপনাদের নিয়ে আসবো ইউবি কোঅর্ডিনেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং সাথে নিয়ে আসবো ম্যাপিং, ফিল্টারিং, এগুলো নিয়ে আলোচনা করব। আমরা এখন পর্যন্ত যা আলোচনা করছি এটা কোড 1 নামে এখানে সেভ করা আছে, এবং কোড 2 নামে। এখন আমরা কোড 3 করতেছি, যেখানে আমরা একটা টেক্সচার লোড করছি, কালার টেক্সচার। আর আমরা এখন ট্রান্সফর্মিং টেক্সচার করব। ট্রান্সফর্মিং টেক্সচার করতে হলে আপনাকে যে টেক্সচার আছে, যেমন এই টেক্সচার, যেমন এখানে লিখতে হবে টেক্সচার ডট রিপিট। প্রথমটা হচ্ছে রিপিট,
ডট এক্স অক্ষ বরাবর 2 দেখছেন এক্স অক্ষ বরাবর 2 দিকে সরে গেছে সব দিক দিয়ে। এখন যদি আমি এখানে লিখি আবার সেম টেক্সচার ডট রিপিট ডট ওয়াই ইকুয়ালস টু দেখেন ওয়াই অক্ষ বরাবর হয়ে গেছে। এখন আরো আছে ট্রান্সফরমেশনস সরি টেক্সচার dot rep s is equal to 3 dot repeat warping ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ডাবল হয়েছে, দেখছেন সব দিক দিয়ে ডাবল হয়েছে। এখন যদি আমি টি বরাবর দেই সেম শুধু এখানে এসের পরিবর্তে টি দিই তাহলে দেখেন এখন সব দিক দিয়ে হয়েছে রিপিট। হাইড করে ফেলি এটাকে। পরে আমরা থেকে একটা ট্রান্সফর্মিং টেক্সচার ডট সেম রব এস দিব 0 3 ডট মিরর রিপিট ওয়ার্পিং। এটা দিলে কি হয় দেখেন তো, দেখছেন রিপিট ওয়ার্পিং হয়ে গেছে। এক মিনিট ভুল লিখছি আমি এখানে, সরি মাই মিস্টেক। দেখছেন ঠিক দিলে দেখছেন চার দিক দিয়ে হয়েছে রিপিট। মানে এটা এই দুইটা সেমই কাজ, ডিফারেন্টটা হচ্ছে যে ওইটা অপোজিটে হবে, মিরর রিপিটিং অপোজিট সাইডে হবে, মানে এটা প্রতিবিম্ব ওই সাইডে তৈরি করবে। এটাই হচ্ছে রিপিট মিরর রিপিট ওয়ার্পিং এর কাজ। আচ্ছা আরো দেখি ফাংশনালিটি কালার বারবার চলে আসে টেক্সচার ডট offset dot x is equal to 0.5 offset 0.5 যার ফলে কি হয়েছে x করার পর 0.5 সরে গেছে। আবার আমি যদি টেক্সচার ডট offset dot y is equal to 0.5 দিয়ে তাহলে কি হবে y অক্ষ বরাবর 0.5 সরে যাবে। দেখছেন এভাবে হবে রিপিট। আমরা যাই এখন রোটেশন করবো, তো কি লিখবো টেক্সচার ডট রোটেশন কি হয় দেখছেন রোটেশন হয়ে গেছে। আমরা চাচ্ছি ফর এক্সাম্পল না 1 অক্ষ নাই ম্যাথ দিয়ে রোটেশন করাবো, তাহলে লিখবো ম্যাথ ডট পাই ডিভাইড বাই 4 সেম রোটেশন হচ্ছে। আমরা আরেকটা কাজ আছে ইম্পর্টেন্ট জিনিস পিভট পয়েন্ট আমরা এখন পিভট পয়েন্ট সেন্টার করতে চাই, তাই আমাদেরকে কি করতে হবে ওইটাকে ধরতে হবে ওই টেক্সচার ডট সেন্টার লিখে ডট এক্স অক্ষ বরাবর 0.5 আর টেক্সচার
ডট সেন্টার y বরাবর 0.5 দেখছেন। এভাবে চাইলে আপনারা ট্রান্সফরমেশনস করতে পারবেন টেক্সচারে। আজকের মতো এখানেই, আমরা পরে ভিডিওগুলোতে আলোচনা করব কিভাবে ফিল্টারিং এবং মিপিং করতে হয়। এটা ইম্পর্টেন্ট টপিক, এটা মিস দেবেন না পরের ভিডিওটা। আমরা আরও ভিডিও নিয়ে শীঘ্রই আসবো। অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং নতুন নতুন ভিডিও বা আপনাদের কোনো টপিক নিয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। এবং যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, সেহেতু আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। আপনাদের সমস্ত চ্যানেলটা গ্রো করবে না। আজ আমরা 3ds এর বিভিন্ন টেক্সচার সম্পর্কে শিখলাম। আশা করি এটি আপনাদের কাজে লাগবে। আপনার কোনো আপনি কি জানেন কেন কিছু 3D অবজেক্ট দূর থেকে ঝাপসা বা পিক্সেলেট দেখায়? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিপ ম্যাপিং, ম্যাক ফিল্টার এবং মিনি ফিল্টার সম্পর্কে। 3ds এ এগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে আমার টেক্সচার কোয়ালিটি উন্নত করতে পারি সেটাই দেখাবো। ভিডিওর শেষে থাকবে একটি লাইভ কোডিং ডেমো, তাই অবশ্যই পুরোটা দেখুন। মিপ 3ds এ মিপ ম্যাপিং হলো একটি টেক্সচার অপটিমাইজেশন টেকনিক যা 3D অবজেক্টের টেক্সচার আরও মসৃণভাবে প্রদর্শন করতে সাহায্য করে। ম্যাক ফিল্টার এবং মিনি ফিল্টার টেক্সচার স্কেল আপ বা স্কেল ডাউন হলে পিক্সেল রেন্ডারিং কন্ট্রোল করে। মিপ ম্যাপিং কি? হোয়াট ইজ মিপ ম্যাপিং? মিপ ম্যাপিং হলো একটি টেক্সচার ফিল্টারিং টেকনিক যেখানে মূল টেক্সচারের ছোট ছোট সংস্করণ তৈরি করা হয়। এটি গেম ও 3D অ্যাপ্লিকেশনের পারফরমেন্সে উন্নত করতে ব্যবহৃত হয়। মিপ ম্যাপিং এর সুবিধা: মরিল প্যাটার্ন দূর করে, অদ্ভুত ঢেউ বা ঝাপসা এফেক্ট রিমুভ করে, রেন্ডারিং পারফরমেন্স ভালো করে, ছোট টেক্সচার ব্যবহার করে জিপিইউ লোড কমায়, ভিজুয়াল কোয়ালিটি উন্নত করে, দূরের অবজেক্ট লো ডিটেল টেক্সচার এবং কাছের অবজেক্টকে হাই ডিটেলস টেক্সচার ব্যবহার করে। মিনি ফিল্টার এবং ম্যাক ফিল্টার কিভাবে কাজ করে বা কি? মিনি ফিল্টার এবং ম্যাক ফিল্টার যখন টেক্সচার স্কেল ডাউন হয় তখন কিভাবে পিক্সেল হিসাব করা হয় তা নির্ধারণ করে। যখন টেক্সচার স্কেল আপ মানে বড় করা হয় তখন কিভাবে পিক্সেল হিসাব করা হবে তা নির্ধারণ করে। সহজ ভাষায় যদি আমি বলি, যখন টেক্সচার সাইজ বড় অবজেক্ট থেকে তখন আমরা মিনি ফিল্টার ব্যবহার করব, আর যখন টেক্সচারের সাইজ ছোট অবজেক্ট থেকে তখন আমরা ম্যাক ফিল্টার ইউজ করব। আমাদেরকে কোডে কাজ করতে হবে, সিন ক্যামেরা সেট আপ করতে হবে, টেক্সচার লোড করতে হবে এবং মিনি ম্যাক ফিল্টার সেট করতে হবে। মিনি ফিল্টার এবং ম্যাক ফিল্টারের পার্থক্য আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। আমরা এখানে কি কি দিছি: 3 ডট নিয়ার ফিল্টার, কাছের পিক্সেল বেছে নেয় ব্লকি দেখায়, ব্যবহারযোগ্য পিক্সেল আর্ট স্টাইল গেম। 3 লিনিয়ার ফিল্টার, কাছের দুটি পিক্সেলের মধ্যে গড় নেয়, মসৃণ দেখায়, সাধারণত 3D মডেল, ব্যবহারযোগ্য ক্ষেত্র। 3 নিয়ারেস্ট মিপ ম্যাপ নিয়ারেস্ট ফিল্টার, কাছের মিপ ম্যাপ স্তর থেকে পিক্সেল নেয়, ব্লকি কোয়ালিটি, ব্যবহারযোগ্য ক্ষেত্র ল, পলিগন বা স্টাইলাইজ গেম। 3 ডট লিনিয়ার মিপ ম্যাপিং নিয়ারেস্ট ফিল্টার, কাছের মিপ ম্যাপ স্তর থেকে গড় পিক্সেল নেয়, ব্যবহারযোগ্য ক্ষেত্র মাঝারি কোয়ালিটি। 3 নিয়ারেস্ট মিপ ম্যাপ লিনিয়ার ফিল্টার, 2 মিপ ম্যাপ স্তরের মধ্যে গড় নেয়, ব্যবহারযোগ্য ক্ষেত্র জিপিইউ অপটিমাইজ করে। 3 ডট লিনিয়ার মিপ ম্যাপ লিনিয়ার ফিল্টার, ব্যাখ্যা দুটি মিপ ম্যাপ স্তরের মধ্যে স্মুথ রেন্ডারিং করে সর্বোচ্চ মানের টেক্সচার। এগুলো হচ্ছে সব ইম্পর্টেন্ট মিনি ফিল্টার এবং ম্যাক ফিল্টারের পার্থক্যগুলো। উপসংহার: আজ আমরা শিখলাম মিপ ম্যাপিং কি এবং এটি কেন দরকার, মিনি ফিল্টার এবং ম্যাক ফিল্টার কি এবং কিভাবে কাজ করে, 3ds কিভাবে মিপ ম্যাপিং এবং ফিল্টারিং ব্যবহার করা হয়, বিভিন্ন মিনিফিকেশন এবং ম্যাগনিফিকেশন ফিল্টারের পার্থক্য জানলাম। চলুন আমরা বিএস করে চলে যাই এবং এটা ইমপ্লিমেন্ট করে আসি। আচ্ছা, এটা আগে এই চিত্র দেখুন এখানে কি হয়েছে, কাছের পিক্সেলগুলা দেখা যাচ্ছে কিন্তু দূরে যখন পিক্সেলগুলো ছোট ছোট হয়ে গেছে, এর ফলে কি হয়েছে, এখানে ম্যাপিং হয়েছে, যার ফলে যে অপটিমাইজেশন হয়েছে এবং এফেক্টিভলি কাজ করছে। এটা প্রথমে 16x16, পরে আপনার 8x8, পরে 4x4, 2x2, একবারে শেষে লাস্টের 1x1 ভাবে দেখাবে। মানে হাইট, এখানে হাইট এবং ওয়েটের কথা বলতেছি। হাইট হবে প্রথমে 16x16
হাইট 16, ওয়েট 16, পরে আপনার হাইট 8, উইথ 8, পরে এরকমভাবে হাইট 4, উইথ 4, পরে আপনার হাইট 2, উইথ 2, পরে আবার হাইট 1 এবং হাইট 1 এবং উইথ 1 এ গিয়ে এটা থেমে যাবে। অর্থাৎ এখানে কি হয়েছে, যে টেক্সচারটা আছে এটা হাইট উইথ 2 পাওয়ারে চলে যাচ্ছে। 2 পাওয়ারে করলে এটার ম্যাপিংটা অপটিমাইজেশনসটা আরো ভালো হয়ে যায় এবং এফিসিয়েন্টলি কাজ করে। চলুন আমরা কোডে গিয়ে ম্যাপিংটা ব্যবহার করে যাচ্ছি। তাহলে এই কোডগুলো আপনারা অবশ্যই আমাদের গিটহাবে পেয়ে যাবেন। এখানে দেখেন আমি আগের যে কোডগুলো ছিল এগুলোকে কোড 1, কোড 2 এবং এখন যেটা করা আছে সেটা কোড 4 নামে লিখছি। প্রথমে আমাকে একটা টেক্সচার লোড করছি, টেক্সচার লোডার ডট লোড মিপ ম্যাপ মিনিক্রাফট পিএনজি। আচ্ছা, ডিফল্ট ভাবে মিপ ম্যাপিং থাকে করা। আমরা এখানে লিখলাম টেক্সচার ডট জেনারেট মিপ ম্যাপস ট্রু, মানে এনেবল করলাম বিভিন্ন মিপ ম্যাপিং এর ফিল্টার ব্যবহার করা পরীক্ষা করার। স্মুথ সেরা টেক্সচার মিনি ফিল্টার কখন ব্যবহার করবো আমরা, বলুন তো সবাই গেস করেন। যখন টেক্সচারের সাইজ কেবল বড় হবে অবজেক্ট থেকে, তখন আমরা কি ব্যবহার করব, মিনি ফিল্টার। আর যখন টেক্সচারের সাইজ ছোট অবজেক্ট থেকে, তখন আমরা মেক ফিল্টার ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে টেক্সচারটা লোড করছে ওইটা কি সাইজটা কি ছোট না, এই জন্য ফেটে গেছে। তাই আমরা কোনটা ইউজ করবো এখন, মেক ফিল্টারটা। মেক ফিল্টারে ইউজ করতে হলে প্রথমে আমরা এটাকে করে দেখুন তো একটা কোয়ালিটি, দেখুন দূরে কিন্তু আপনার একটু ঝাপসা থেকে আসছে, একটু উন্নত হয়েছে। আচ্ছা, পরেরটাতে এখানে কি ইউজ করছি, মেক ফিল্টার 3 ডট লিনিয়ার ফিল্টার। আচ্ছা, পরেরটা ইউজ করে দেখি তো আমরা টেক্সচার ডট মেক ফিল্টার নিয়ারেস্ট ফিল্টার। দেখুন এখন কোয়ালিটি অনেক ভালো হয়েছে না আগেরটা থেকে মেক ফিল্টার। আচ্ছা, এটার মাঝে তো আমরা মেক ফিল্টার ব্লকিং এবং পিরিয়ড কোয়ালিটির এটা দেবে। আচ্ছা, আমরা তো এটা বুঝলাম। এখন আমরা ইউজ করে দেখি তো ওইগুলো অ্যাপ্লাই করলে কি হয়, যে টেক্সচার মিনি ফিল্টার এগুলো অ্যাপ্লাই করলে কোনো এফেক্ট পড়ে, দেখেন না। এটা অ্যাপ্লাই করে দেখি কোনো এফেক্ট পড়ে না। এটা অ্যাপ্লাই করে দেখি কোনো এফেক্ট পড়ে না, কাজ করবে না কেন? এটা কারণ হচ্ছে আমরা জানি যে টেক্সচারের সাইজ যদি ছোট হয় অবজেক্ট থেকে, তখন আমরা কি ইউজ করবো, মেক ফিল্টার। আচ্ছা, আমরা এখন একটা বড় টেক্সচার চেকপক, এটা বড় টেক্সচার আছে, এটাকে দেখি ইমপ্লিমেন্ট করে দেখি। আমরা যে আগেটা ইউজ করছি ওইটা কিন্তু বাইটে ছিল, মাথায় রাখতে হবে এটা অবশ্যই। চলুন আমরা এখানে এটার পরিবর্তে এটা দিয়ে দেখি তো কি হয়। টেক্সচারটা লোড করাই, দেখেন এখন যদি আমরা আগে দেখুন দূরে কিন্তু ব্লুয়ার হয়ে গেছে, দেখছেন দূরের দিকে দেখুন ব্লুয়ার হয়ে যাচ্ছে, দেখছেন কিছু দেখা যাচ্ছে না এখানে ব্লুয়ার, দেখেন যখন ব্লুয়ার হয়েছে। আমরা যদি এখন এখানে এটা ইউজ করি মিনি ফিল্টার, দেখুন কি হচ্ছে, দেখছেন কোয়ালিটি পার্থক্য হচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা এটা ইউজ করে রাখি নিয়ারেস্টটা, এই দেখেন ব্লকিং ও কম মানের টেক্সচার, দেখছেন কি হয়েছে এটা, ব্লকিং এবং কম মানের টেক্সচার দেখাচ্ছে। আচ্ছা, লাস্ট ওয়ান টেক্সচার ডট মিনি ফিল্টার, এখানে কি কিছু লিনিয়ার মিপ ম্যাপিং নিয়ারেস্ট ফিল্টার, মাঝারি মানের ফিল্টারিং, দেখছেন এটা মাঝারি মানের ফিল্টারিং দেখাচ্ছে। আচ্ছা, আমরা তো আগের পূর্বের যে টেক্সটটা অ্যাপ্লাই করেছিল এটা তো দেখি তো ম্যাক ফিল্টার কাজ করে কিনা, অথবা কাজ করতে পারে বাট কাজ করার কথা নেই, দেখি কাজ করতেছে না। অনুরূপ যেভাবে ছিল ওইভাবে রয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এতটুকু থেকে বুঝতে পারলাম যে মিনি ফিল্টার কখন ইউজ করব, যখন টেক্সচার সাইজটা বড় হবে অবজেক্ট থেকে। আর মেক ফিল্টার তখন ইউজ করবো যখন টেক্সচার সাইজটা ছোট হবে অবজেক্ট থেকে। এখানে বিভিন্ন ধরনের মিপ ম্যাপিং নিয়ে আলোচনা করেছি। মিপ ম্যাপিং ব্যবহার করে আমরা টেক্সচারটাকে আরো উন্নত করতে পারি এবং কোয়ালিটি ভালো করতে পারি এবং অপটিমাইজেশনটা আরো সুন্দর করতে পারি। তাই আমরা মিপ ম্যাপিং অবশ্যই ইউজ করব আমাদের টেক্সচারে। আচ্ছা,
চলুন আমরা এখন আরো কথা বলি ইউবি ম্যাপিং নিয়ে। দেখুন, হ্যাঁ, ইউবি ম্যাপিং কি? দেখুন, এখানে একটা 3D মডেল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। 3D মডেল, 3D মডেলে কি কি থাকে? এক্স, ওয়াই, জেড। বাট ইউবি ম্যাপে কি থাকে? ইউবি। আচ্ছা, তাহলে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন হবে ইউবি ম্যাপিং কি? আপনি কি কখনো ভেবেছেন একটি 3D অবজেক্টের উপর 2D টেক্সচার ঠিকঠাক বসানো হয় কিভাবে? আপনারা কখনো চিন্তা করছেন যে আমরা যে টেক্সচারগুলো ইউজ করছি এগুলো 2D, এগুলো 3D তে কিভাবে বসে? এখানে আসে ইউবি ম্যাপিং। এই জন্য কি আসছে? ইউবি ম্যাপিং আসছে। এটি 3D অবজেক্টের প্রতিটি পয়েন্টকে 2D টেক্সচার ইমেজে একটি নির্দিষ্ট অংশের সাথে সংযুক্ত করে। বুঝছেন? পরে কিন্তু কেন ইউবি বলা হয়? এটাকে কেন ইউবি বলা হয়? এক্স ওয়াই জেড হলো 3D স্পেসের জন্য, আর ওয়াই ইউ ও বি হলো 2D টেক্সচারের জন্য ব্যবহৃত কোঅর্ডিনেট, তাই একে বলা হয় ইউবি ম্যাপিং। আচ্ছা, ধরুন আমাদের কাছে একটা কিউব রয়েছে, আমরা চাই এর প্রত্যেকটি পৃষ্ঠে একটি সুন্দর ইটের টেক্সচার বসাই, কিন্তু যদি ইউবি ম্যাপিং সঠিক না হয় তাহলে টেক্সচার বিকৃত বা এলোমেলো দেখাতে পারে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই যে আমাদের বর্তমানে যে কিউবটা আছে, ওইটা কি আছে? বক্স। আমরা যদি এখন বক্স জিওমেট্রি না করে অন্য একটা জিওমেট্রি করে ফেলি, ফর এক্সাম্পল স্পেয়ার জিওমেট্রি করে ফেলি, দেখেন কি হয়েছে, দেখতে পারতেছেন? আচ্ছা, আমরা টেক্সচার এটা লোড না করে একটা ভালো কালার জেপিজি টেক্সচার, হ্যাঁ এই টেক্সচারটা কালার জেপিজি, এই টেক্সচারটা আমি লোড করি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। গ্রেট। আমি টেক্সচারটা লোড করতেছি, একটু ধৈর্য ধরে দেখুন। দেখেন কিরকম হয়েছে, দেখছেন? আমি যদি এখানে বক্স জিওমেট্রিটা দিই, তাহলে কি হয়েছে দেখেন, কি সুন্দর দেখা যাচ্ছে না? কিন্তু আমি যখনই আপনার অন্য জিওমেট্রি ব্যবহার করতেছি তখনই সমস্যা করতেছে। আচ্ছা, আমরা আরো ডিফারেন্ট জিওমেট্রি ব্যবহার করে দেখি। এখানে আমরা জিওমেট্রি, অবশ্যই আপনারা 3GS এগুলা একটু প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল রিং জিওমেট্রি ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখছেন কিরকম হয়েছে এটা? আচ্ছা, আরেকটা টেস্ট করে দেখি আমরা। চলুন সার্কেল জিওমেট্রি অ্যাপ্লাই করে আসি। জিওমেট্রি, নিউ সার্কেল জিওমেট্রি। দেখছেন, এই হচ্ছে সমস্যা। যদি আপনারা ইউবি এই ম্যাপিং না করেন, মানে ইউবি ম্যাপ করা না থাকে আপনার টেক্সচারে বা আপনার ওই অবজেক্ট, তাহলে কিন্তু সমস্যা হবে। এরকম প্রবলেম হবে, আপনার টেক্সচারটা সুন্দর করে আপনার অবজেক্টে ফিট হবে না। বুঝছেন? এই জন্য ইউবি ম্যাপিং আমরা কোথায় করে থাকি? ফর এক্সাম্পল 3D মডেলিং সফটওয়্যার মায়া ব্লেন্ডারে আমরা ইউবি ম্যাপিং করে থাকি। 3GS করা যায়, সমস্যা নাই। আচ্ছা, এখন আপনাকে আরো বলি, এই যে দেখেন ইউবি ম্যাপিং সম্পর্কে, যেমন এই বক্সটাকে যদি আমি ইউবি ম্যাপিং করতে হয় তাহলে প্রথমে আমাদের এই বক্সটাকে খুলতে হবে। বাম সাইডে করলাম, পুরো উপর দিকে করলাম, ডাইন সাইডে করলাম, এবার ডাইন সাইডে, সামনের দিকে, ডাইন সাইডে সব দিকে করলাম। খোলার পরে দেখুন এখানে একটা, মানে এটা এভাবে হয়ে গেছে। এভাবে হলে ইজিলি আপনারা টেক্সচার বসিয়ে ইউবি ম্যাপিং করতে পারবেন। এভাবে আমরা চাইলে ইউবি ম্যাপিং পরিবর্তন করে আমাদের টেক্সচার কাস্টমাইজ করতে পারি। তাহলে ইউবি ম্যাপিং কেন গুরুত্বপূর্ণ? গেমিং ও সিজিআই, গেমস বা সিনেমা 3D চরিত্রগুলোর জন্য নিখুঁত টেক্সচার বসানোর জন্য ইউবি ম্যাপিং প্রয়োজন। সঠিক টেক্সচার অ্যাপ্লিকেশন ইউবি ম্যাপিং ছাড়া টেক্সচার বিকৃত দেখাবে। কাস্টম টেক্সচার মডেলিং, নির্দিষ্ট ডিজাইন ও ইফেক্ট তৈরির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা ইউবি ম্যাপিং সম্পর্কে শিখলাম।